আজকে যে করিমুল্লার মায়ের কাছে আমরা এসেছি, ওনার করিমুল্লার মা মানে আমার মা, আমাদের সকলের মা। এই মায়ের যে কান্না, যে চোখের জল, এই চোখের জলের বিনিময়ে এই চোখের জলের মূল্য কিন্তু অপরাধীদেরকে চোকাতে হবে। মোল্লার উপরে ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। গোটা বাংলার পথ দেখাবে। আমরা যদি মনে করে প্রশাসনের মানুষ, যদি মনে করে রাজনৈতিক নেতারা যে এই শঙ্করপুর বাজার থেকে হোটেলে একটা মিছিল করে থেমে যাবে, আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, যেমন এই ঘটনাটা আমরা 3-4 তারিখে 6 তারিখে শোনার পর আমরা থেমে নেই, গোটা বাংলার সামাজিক সংগঠন আইনজীবীদের নিয়ে রাস্তায় নেমেছি, তেমন এদের সমস্ত সংগঠনকে নিয়ে আগামী দিনে কলকাতার রাজপথে যেতে বাধ্য হব। সুতরাং যারা অপরাধটা করেছেন, আপনারা এখানে সকল সাধারণ মানুষ উপস্থিত আছেন, মিডিয়া পার্সন আছেন, প্রত্যেককেই বলছি যে এই লড়াইটা আমরা মাথা উঁচু করে দাঁতে দাঁত চেপে লড়াইটা লড়ব। যারা করিম মোল্লাকে আক্রমণ করেছেন তাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আইনজীবীরা কোর্টে লড়াই করব। আপনারা হেঁটে লড়াই করুন। একই কথা বারবার ধরে বলছি, এই করিম মোল্লার মা মানে আমার মা, আমাদের বাংলার মা, আমাদের সকলের মা। এই মায়ের গায়ে হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে আমি সন্তানের মতো বলে যাচ্ছি যে আপনার সন্তানকে যারা আক্রমণ করেছেন, আপনার খেটে খাওয়া শ্রমিক একজন সন্তানের প্রতি যারা অবিচার নিষ্ঠুরতা করেছেন, তাদের শাস্তি আমরা চাই। তাদের শাস্তির জন্য যতদূর যেতে হয়, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যত রকম লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, আইনি সাহায্য আছে, আমরা আইনজীবীরা লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট দেব। কথা আপনার মাটিতে বসে, আপনার উঠানে বসে, আপনার গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে মা হিসেবে আমি বলে গেলাম, আমরা বলে গেলাম। অনেকে এসেছেন, অনেকে আসতে পারেননি, কিন্তু বাংলার শুভ বুদ্ধিসম্পন্ন যারা অন্যায়ের বিরুদ্ধে, তারা সকলে আপনার সন্তানের পক্ষে, আপনার পক্ষে আছেন। সুতরাং কান্নাকাটি না, কান্নাকাটি ছেড়ে ঘর থেকে বেরিয়ে মিছিলে হাঁটতে হবে, মিছিলে থাকতে হবে, লড়াইটায় লড়তে হবে। কথাই বলে যাচ্ছি, কান্নাকাটি করবেন না। আপনার ছেলে আক্রান্ত, আমিও আপনার সন্তানদের মতো, একদম কান্নাকাটি করবেন না। খুব সাহসিকতার সঙ্গে মাথা উঁচু করে লড়াইটা লড়তে হবে। যারা অন্যায় করেছেন তারা কবরে ঢুকে আছে, এই কবর থেকে উদ্ধার করে আনার দায়িত্ব পুলিশের। যদি সে বেঁচে থাকে, যদি অভিযুক্তরা বেঁচে থেকে কবরে গাঁঠা কাটায়, কবরের মাটিতে লুকিয়ে থাকে, তাদেরকে উদ্ধার করে আনা পুলিশের দায়িত্ব। আজকে করিমুল্লারা আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকবে, তার মা কান্নাকাটি করবে, আর অভিযুক্তরা বহাল তবিয়তে লুকিয়ে থাকবেন, ঘুরে বেড়াবেন। এটা হতে পারে না, এটা চলতে পারে না, এটা আমরা হতে দেব না, এটা আমরা চলতে দেব না। আমরা আইনজীবীরা, আপনারা সাধারণ মানুষরা, খেটে খাওয়া কৃষক শ্রমিকরা, ছাত্র যুবরা প্রত্যেকে আছি, এই লড়াইয়ে থাকবো। আপনাকে এই কথাটাই বলতে এসেছিলাম যে আমরা এসেছি শুধুমাত্র আপনার সন্তানের জন্য না, বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে যে সমস্ত সন্তানরা, যে সমস্ত মানুষরা আক্রান্ত হচ্ছেন, সকলের বিরুদ্ধে, সকল আক্রান্তের পক্ষে, আক্রমণকারীদের বিপক্ষে আমরা এসেছি। আজকে এই বারুইপুরের মাটি থেকে এই বার্তাই দিচ্ছি। আমরা এই আক্রান্ত করিম মোল্লার মায়ের কাছে তার সহানুভূতি দেখানো এসেছি। আমি জমিয়তুল হিন্দের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক। আমরা চাই এই অন্যায়কারীর শাস্তি হোক, আগামীতে যে কোনো ধরনের কোনো অন্যায়কারী সাধারণ মানুষকে মেরে তারা পাত্তা না পায়, আমরা এই দাবি তুলি। আমরা ভারতের নাগরিক, আপামার জনতা, 140 কোটি নাগরিক, প্রত্যেকের বাঁচার অধিকার, থাকার অধিকার, শিক্ষার অধিকার, ধর্ম অধিকার আছে। এই অধিকার আমরা পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন চলছে, এবং যতদিন না পরিপূর্ণ এই নাগরিকরা সঠিকভাবে ভালোভাবে তাদের জীবন এবং তাদের কৃষ্টি কালচার শিক্ষা দীক্ষা না পায়, ততদিন আমাদের লড়াই চলবে। আমরা এই করিম মোল্লার মায়ের সাথে এখন থাকবো। সহযোগিতা আমাদের পক্ষ থেকে যথেষ্ট হবে। আপনার ছেলের জন্য এত মানুষ এসছে, আপনার ছেলে এই যে আক্রমণ করে তার জন্য কি বলবেন? কি বলবো, আমার বাচ্চা যে মেরেছে তাদের এরকম শাস্তি হোক। শাস্তি না দিলে আমার বাচ্চারা তার বেড়াতে পারবে না, আরও কি জীবনে পাগলা হয়ে ঘুরবে হয়তো। আমি কি বলবো, আমার মা, আমি কিছু বলতে পারছি। আপনার ছেলে এখন কেমন অবস্থায় আছেন? কতটা সুস্থ হয়েছে আপনার ছেলে? আমি চাইনি, আমার কেউ নিয়ে যায় না, আমি দেখিনি। আমরা বিচারের দাবিতে আজকে এখানে এসেছি।
আপনার ছেলেকে যারা আক্রমণ করেছেন, যারা নৃশংসভাবে আক্রমণ করেছেন, তারা যাতে বিচার পায় এবং যাতে আপনার ছেলেও বিচার পায়। অপরাধীদের বিচার হচ্ছে শাস্তি, যারা অপরাধটা করলো তাদের বিচার পাওয়ার অর্থ হচ্ছে তারা শাস্তি পাবে। আর আপনার ছেলে আক্রান্ত হয়েছেন, তার বিচার মানে তিনি সুষ্ঠু একটা বিচার পাবেন। এই বিচারের দাবিতে আজকে আমরা আইনজীবীরা, সাধারণ মানুষ, আপনার পাড়া প্রতিবেশী সকলে জড়ো হয়েছি। সুতরাং কান্নাকাটি করার ব্যাপার না। আমি আপনার সন্তানদের মতো, আমরা অন্যায় দেখেছি, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছি। এই না কান্নাকাটি করলে কান্নাকাটি করলে হবে না, ভেঙে পড়লে হবে না। লড়াইটা লড়তে হবে। আমার ছেলেকে যারা মেরেছে তাদের আমরা শাস্তি চাই এবং যারা আড়াল করার চেষ্টা করছে তাদেরও শাস্তি চাই। সুতরাং আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই মিছিলেতে আমরা হাঁটতে এসেছি। আপনার সঙ্গে দেখা করার জন্য আসলাম, যাতে আপনি একটা আক্রান্তের, যারা তাকে আক্রান্ত করলো, যারা তাকে আক্রমণ করলো, তাকে পক্ষাঘাতগ্রস্ত করলো, তাদের আমরা শাস্তি চাই। কিন্তু আমাদের বক্তব্য ক্লিয়ার, আসল আসামিগুলো কি কেন তারা বাইরে আছে? আমাদের দাবি ক্লিয়ার যে মুসলিম কয়েকটা মানুষ পুরো এতগুলো এলাকার মানুষের সম্প্রীতি নষ্ট করছে, সেই মানুষগুলোর বিরুদ্ধে লিগালি ব্যবস্থা নিতে হবে এবং এই উগ্র সাম্প্রদায়িক শক্তি যারা আছে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কে বজরংবলী, কে আরএসএস, তারা দেশের ঠিকানায় বসে আছে নাকি? গোটা দেশের অশান্তি করবে, গোটা দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সম্পর্ক নষ্ট করবে। আমরা একসঙ্গে একটা বাড়ি রাজমিস্ত্রি কাজ করছে, সে মুসলমান, একজন রাজমিস্ত্রি কাজ করছে সে হিন্দু, একজন মার্বেলের কাজ করছে সে আদিবাসী, আর একজন কাঠের কাজ করছে সে দলিত। ফলে আমাদের সেই সুন্দর সম্প্রীতি আছে বলে তবে কিন্তু একটা বাড়ি বিভিন্ন রকমের মিস্ত্রি কাজ করি, একই ট্রেনের কম্পার্টমেন্টে বিভিন্ন মানুষ যায়। আর মুসলিমের মানুষ তারা দফায় দফায় গোটা বাংলাকে অশান্ত করছে, গোটা ভারতবর্ষে ভেঙে চুরমার করছে। পুলিশ জেগে ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, পুলিশের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, আইবির অনেক ডিপার্টমেন্ট আছে, সরকারের অনেকগুলো জনপ্রতিনিধি আছে, গ্রাম সভা থেকে শুরু করে একদম রাজ্যসভা লোকসভা পর্যন্ত তারা জেগে ঘুমাচ্ছে। সেই জনপ্রতিনিধি নীরব কেন? তাদের রাস্তা দেখা যাচ্ছে না কেন? ভোটের সময় বাড়ি বাড়ি যাবে আর এখন তারা মহা নিয়ে বাড়িতে ফায়দা লুটবে, এই জিনিস আর চলবে না। আমরা তাই দাবি করছি গোটা বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের, আসুন এই সম্প্রীতির বাংলা যদি রক্ষা করতে হয়, যেভাবে 1947 সালে ইংরেজ ব্রিটিশদের তাড়ানোর জন্য এখানে ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র, মাতঙ্গ হাজরা, তারপর মাওলানা হেফজুর রহমান, আর আবুল কালাম, তারপর আশফাকুল্লাহ খান, একাধিক হিন্দু মুসলমান ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তবে 1947 সালের হাজার হাজার মানুষের রক্ত জীবনের বিনিময়ে তবে দেশ স্বাধীন হয়েছে, তবে এই দেশ থেকে ইংরেজ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে সেই দেশকে কলঙ্কিত করছে এই স্বার্থপর কিছু রাজনৈতিক নেতৃত্বরা। তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই, তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এই আন্দোলন গোটা বাংলার পথ দেখাবে। আমরা যদি মনে করে প্রশাসনের মানুষ, যদি মনে করে রাজনৈতিক নেতারা যে এই শঙ্করপুর বাজার থেকে হোটেলে একটা মিছিল করে থেমে যাবে, আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, যেমন এই ঘটনাটা আমরা 3-4 তারিখে 6 তারিখে শোনার পর আমরা থেমে নেই, গোটা বাংলার সামাজিক সংগঠন আইনজীবীদের নিয়ে রাস্তায় নেমেছি, তেমন এদের সমস্ত সংগঠনকে নিয়ে আগামী দিনে কলকাতার রাজপথে যেতে বাধ্য হব। প্রয়োজনে হাইকোর্ট পর্যন্ত গিয়ে এর কিভাবে রসুল করতে হয় সেই জায়গায় আমরা আদায় করব। কিন্তু আমাদের বক্তব্য একটা, যে টোটো ভাঙচুর করছে টোটোর পুরো ক্ষতিপূরণ দিতে হবে। তার মৃত্যু সজ্জায় বসে আছে, তার পুরো ফ্যামিলির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এই রাস্তায় সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, এই এলাকার হিন্দু মুসলমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আর এই অত্যাচারের বিরুদ্ধে গোটা বাংলার মানুষের কাছে বলবো, আগামী দিনে এই ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা, সেই হিংসা দমনের জন্য ঐক্যবদ্ধভাবে এক হয়ে বিকল্প শক্তি আমরা গড়তে চাই।